আবার একটা নতুন টেক নিউজের টাইম হয়ে গেছে আর আজকের টেক নিউজে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেবো, বেশ কিছু ইম্পর্টেন্ট স্মার্টফোন লঞ্চ করছে, কিন্তু সবার আগে শুরু করব এআই সেক্টরকে দিয়ে। আমরা চ্যাট জিপিটিতে কিছুদিন আগে ওই ঘিবলি আর্ট স্টাইলটা এসেছিল না, তার ফলে চ্যাট জিপিটি এমন ট্রেন্ডিংয়ে চলে গেছিলো, চ্যাট জিপিটির যে সাবস্ক্রাইবার সংখ্যা সেটা অনেকটাই বেড়ে গেছে। এখন রিসেন্ট একটা রিপোর্ট থেকে স্যাম অল্টম্যান, যিনি চ্যাট জিপিটির সিইও, তিনি দাবি করছেন সারা পৃথিবীর 10% মানুষ এখন নাকি চ্যাট জিপিটি ইউজ করছেন। হ্যাঁ, চ্যাট জিপিটি ইউজ করছেন অনেক মানুষই রয়েছে, কিন্তু কেউ পেড ফিচার ইউজ করছে, কেউ শুধুমাত্র ফ্রি ফিচারগুলো ইউজ করছে। আপনারা চ্যাট জিপিটি ইউজ করলে পেড আর ফ্রি ফিচারের মধ্যে কোনগুলো ইউজ করছেন, কি কি কাজে লাগছে, অবশ্যই ফিডব্যাকটা কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর যখন কমেন্ট করতে কষ্ট করে যাচ্ছেনই, তখন ওই ফাঁকে লাইক বাটনটা পড়বে, লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের ইম্পর্টেন্ট টেক আপডেটগুলো মিস না হয়ে যায়। অ্যান্ড্রয়েড 16 আস্তে আস্তে কিন্তু বেটা রোল আউট হওয়া শুরু হয়ে গেছে, বিভিন্ন গুগলের পিক্সেল ডিভাইসে আসছে। আস্তে আস্তে আমরা 2026 সাল নাগাদ প্রত্যেকটা ডিভাইসে অ্যান্ড্রয়েড 16 দেখতে পাবো। আপনার ফোনে অ্যান্ড্রয়েড 16 সাপোর্ট করবে? কমেন্ট বক্সে লিখে জানান, যদি আমার জানা থাকে অবশ্যই রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো। যাই হোক, অ্যান্ড্রয়েড 16 একটা দারুণ ফিচার আসতে চলেছে। অ্যান্ড্রয়েড 16 স্মার্টফোনগুলো যদি আপনি 3 দিন ইউজ না করেন আর সেই ফোনটা একদম ঘাটাঘাটি করলেন না, তাহলে অটোমেটিক্যালি সেটা রিস্টার্ট হয়ে যাবে। আর তার ভেতরে যত জাঙ্ক ফাইল রয়েছে, ক্লিয়ার ক্যাশ রয়েছে, এমনকি যদি কোনো স্প্যাম কোনো রকম অ্যাক্টিভিটি থেকে থাকে, সেটা নষ্ট হয়ে যাবে। আগের দিনই বলছিলাম 28 তারিখ সিএমএ ফোন 2 প্রো লঞ্চ করতে চলেছে, যদিও এখনও সিএমএ ফোন 2 কি স্পেসিফিকেশন নিয়ে আসবে জানা যায়নি। সিএমএ ফোন 2 প্রো কেমন দেখতে হবে তার সম্পূর্ণ ব্যাক প্যানেলের লুক সামনে চলে এসেছে, সিএমএ ফোন 1 এর মতো দেখতে লাগছে। তবে এখানে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তো থাকছেই, তার পাশাপাশি এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 চিপসেট থাকবে। বলা হচ্ছে 16 থেকে 18 বা 19,000 রুপির মধ্যে লঞ্চ করবে, তো সেক্ষেত্রে এটাও একটা ভালো ডিভাইস হবে। তবে নাথিং ফোনই বলুন বা সিএমএ, সব থেকে উইক পয়েন্ট এখন লাগছে ক্যামেরা, সেটা যদি একটু উন্নতি করতে পারে না, তাহলে আর কিছু বলার থাকবে না। মোটোরোলা 860 সিরিজের একের পর এক স্মার্টফোন লঞ্চ করেই চলেছে। মোটোরোলা 860 ফিউশন লঞ্চ করেছে, অ্যাভাটারের লিঙ্ক আছে, একবার রিভিউটা দেখে নিতে পারেন, ভালো ফোন। আর মোটোরোলা 860 স্টাইলাস বলে আরেকটা স্মার্টফোন গত দুদিন আগে লঞ্চ করেছে, যেহেতু টেক নিউজ আসেনি, ফোনটার রিভিউ করার ইচ্ছা আছে, দেখা যাক, এখনো হাতে পাইনি। আর এই মোটোরোলা 860 স্টাইলাস মোটামুটি 23,000 রুপিতে রাখা হয়েছে। আর এটার মেন আকর্ষণ হচ্ছে এই ফোনটায় স্টাইলাস পেন রয়েছে, বাদ বাকি কিন্তু 860 ফিউশনের মতোই ওভারঅল কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 যে প্রসেসরটা রয়েছে, সেটাও ঠিকঠাক একটা পারফরমেন্স দেবে। এমন নয় যে হেভি পারফরমেন্স প্রোভাইড করার জন্য এই স্মার্টফোনটা, তবে হ্যাঁ, মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে, ওয়্যারলেস চার্জিং রয়েছে, ভালো ডিভাইস। তবে এর পাশাপাশি আগামীকাল মোটোরোলা আরও কয়েকটা ডিভাইস লঞ্চ করতে চলেছে। প্রথমত মোটো প্যাড 60 প্রো লঞ্চ করবে, এছাড়াও মোটোরোলার যে ল্যাপটপ সেটাও লঞ্চ করবে। মোটোরোলার বোধহয় এটা প্রথম ল্যাপটপ, তবে এই প্রোডাক্টগুলো সত্যিই আমার টেস্ট করে রিভিউ করার ইচ্ছা আছে, দেখা যাক আমি যদি জোগাড় টোগাড় করতে পারি, কারণ আপনারা যদি ভিউজ না দেন আলটিমেটলি তো পকেট ফাঁকা। কিন্তু হ্যাঁ, আপনারা যদি চান যে আমরা এই ডিভাইসগুলো রিভিউ করি, কিনে একদম জেনুইন রিভিউ, যাতে কোম্পানির কোনো প্রভাব থাকবে না, অবশ্যই কমেন্ট করে লিখে জানান আর ভিডিওগুলো শেয়ার করুন, যাতে আমাদেরও একটু পকেট ভরে। এই মাসে আরেকটা বিধ্বংসী স্মার্টফোন লঞ্চ করবে, সেটা হচ্ছে ভিভো T4। যদিও এই স্মার্টফোনটা অন্য নামে লঞ্চ করে গেছে, IQ Z10 নাম নিয়ে, আর এটাই রিব্র্যান্ডেড হয়ে এবার ভিভো T4 লঞ্চ হবে 22 তারিখ। মোটামুটি ফোনটা দেখতেও একরকম, বাদ বাকি স্পেসিফিকেশন দিয়ে দিলাম। 7300 mAh এর ব্যাটারি, 90 ওয়াটের চার্জার, আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট রাখছে। বেশ ভালো ডিভাইস এটা হতে চলেছে, 22,000 রুপির আশেপাশেই লঞ্চ হবে ধরা যাচ্ছে। যাই হোক, স্মার্টফোন লঞ্চের কথা যখন শুরুই করলাম, তখন বলে দিই ওপোর তরফ থেকে ওপো K13 নামে একটা নতুন স্মার্টফোন আসছে, ওই 21 তারিখ নাগাদ লঞ্চ হবে। আর এই ফোনটাই কিন্তু একদম রিব্র্যান্ডেড হয়ে OnePlus Nord CE5 নাম নিয়ে লঞ্চ হবে। একেবারে হুবহু একই স্পেসিফিকেশন থাকবে, ফোনটা দেখতেও একই রকম হবে, শুধু ওপোর জায়গায় OnePlus এর ব্র্যান্ডিং থাকবে। এটা মোটামুটি 25,000 রুপির আশেপাশে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, আর স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। এবার সরাসরি আমরা স্যামসাং এর খবরে চলে আসবো। প্রথমেই বলি, স্যামসাং এর One UI 7 এর আপডেট এখনো S24 সিরিজে রোল আউট হয়নি, আর যে কটা ইউরোপের ডিভাইসে রোল আউট হয়েছিল সেগুলোকেও আবার রোল ব্যাক করে তুলে নেওয়া হয়েছে। যাই হোক, হয়তো এই মাসের শেষের দিকে S24 সিরিজ, S23 সিরিজে One UI 7 এর আপডেট আসবে। তারই মধ্যে One UI 8 এর ফার্স্ট লুক কেমন হবে সেটা সামনে চলে এসেছে। দেখতে ভালো লাগছে, ইউআইটা একই রকম দেখতে লাগছে, যদিও One UI 7 এর মতো। তবে নতুন নতুন কি ফিচার থাকছে সেটা জানার জন্য একটু ওয়েট করতে হবে। আর মোটামুটি এটা S26 Ultra যে ফোনটা আসবে, সেই ফোনটার হাত ধরেই আমরা One UI 8 এর স্টেবল ভার্সন দেখতে পাবো। আর S26 সিরিজের কথাই যখন চলে এলাম, তখন এটা বলে দিই যে স্যামসাং এবার Exynos প্রসেসরকে নিয়ে খুবই সিরিয়াসলি কাজ করছে। বলা হচ্ছে Exynos প্রসেসর 2nm বেস একটা চিপের ওপর কাজ করছে, যেটা যদি সাকসেসফুল হয় তাহলে, এবং প্রোডাকশন যদি সফল হয়, স্যামসাং যদি ওই প্রসেসরটার পারফরমেন্সের ওপর সন্তুষ্ট হয়, তাহলে S26 সিরিজে আমাদের 2nm বেস Exynos
এক্সিনোস প্রসেসর ভাগ্যে রয়েছে। আর যে ফোনটা নিয়ে এতদিন চর্চা হচ্ছিল স্যামসাং গ্যালাক্সি M56 M36 M56 ফোনটা আগামীকাল ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে। মোটামুটি 25 থেকে 27,000 রুপিতে লঞ্চ হবে। আর স্পেসিফিকেশন মোটামুটি আপনাদের সকলেরই জানা 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে থাকছে, এক্সিনোসের 1480 চিপসেট থাকছে। এর পাশাপাশি দেখা যাক, এখনো পর্যন্ত টালবাহানা 5000 না 6000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আর বক্সের চার্জার থাকবে না, চার্জার কিনে নিতে হবে। এবার দু একটা ছোটখাটো খবর দিয়ে দিই। OnePlus 13T যে ফোনটা না একদম মিনি সাইজের কম্প্যাক্ট ডিভাইস হবে, যেটা সরাসরি টক্কর নেবে স্যামসাং এর কম্প্যাক্ট S24 সিরিজের সাথে, সেই ফোনটা চাইনিজ মার্কেটে লঞ্চ হতে চলেছে আর খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার মার্কেটে আসবে, বাংলাদেশে আনঅফিসিয়াল পৌঁছে যাবে। আর সেটা নাকি খুবই কম্পিটিটিভ প্রাইস পয়েন্টে লঞ্চ হবে। মোটামুটি 6.3 ইঞ্চির একটা 120 হার্জের ফ্ল্যাট ওয়েলেড ডিসপ্লে থাকছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর থাকছে, আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট থাকছে, 6100 mAh এর ব্যাটারি আর 80 ওয়াটের ফাস্ট চার্জার। ব্যাটারিতেই এটা মাত করে দিয়েছে, তার উপর একদম পাওয়ারফুল চিপসেট, টেলিফটো সেন্সর, মোটামুটি সমস্ত একটা ফ্ল্যাগশিপে ফোনের আশেপাশে। তবে বলা হচ্ছে এই ফোনটা নাকি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দিয়ে সব থেকে সস্তার একটা স্মার্টফোন হবে। চাইনিজ মার্কেটের প্রাইস পয়েন্টটা যদি আমি কনভার্ট করি 50,000 রুপির আশেপাশে লঞ্চ হবে বলা হচ্ছে। তো দেখা যাক আমাদের দেশে কত লঞ্চ হয়, তখন সেই মতো খবর পেলে দিয়ে দেবো। আর এসার মানে যারা মেনলি ল্যাপটপ কোম্পানি, এসার এবার তাদের দুটো স্মার্টফোন লঞ্চ করছে, এসার সুপার ZX আর সুপার ZX Pro। মোটামুটি স্পেসিফিকেশান এটাও আপনাদের সামনে দিয়ে দিলাম। তবে আমার মতে এখনই এসারের স্মার্টফোন কেনা ঠিক হবে না, কারণ যেহেতু সার্ভিস সেন্টার, কারণ যে স্মার্টফোনটা আমাদের কেনা উচিত না, সবার আগে দেখে নিতে হবে সার্ভিস সেন্টারটা আমাদের বাড়ির পাশে আছে কিনা। যখন তখন ফোন গন্ডগোল করতে পারে, ইলেকট্রনিক্স জিনিস, সার্ভিস সেন্টারে গেলে একটা সলিউশন পাওয়া যায়। যাই হোক, সবশেষে একটা ভালো খবর দিয়ে শেষ করি। অবশেষে ইন্ডিয়া তাদের নিজস্ব চিপ প্রোডাকশনের দিকে এগোচ্ছে। ইন্ডিয়ান ইলেকট্রনিক্স এবং আইটি মিনিস্টার অশ্বিনী বৈভব অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন 2025 সালের শেষের দিকে, অক্টোবর নভেম্বর মাস নাগাদ ইন্ডিয়া নাকি তাদের নিজস্ব ওন চিপ তৈরি করবে, যেটা তারা এআই এনহ্যান্সমেন্ট বা এআই প্রোডাক্টিভিটি বা ইন্ডিয়ার নিজস্ব একটা এআই মডেল যেটা তৈরি হচ্ছে সেটার জন্য কাজে লাগাবে। সো দেখা যাক, অবশ্যই এটা একটা গর্বের জিনিস। বাদ বাকি যেমন আপডেট পাবো, এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনার হাতটা লাইক বাটনে যাওয়া চাই। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজাবেন, যাতে এই ধরনের আপডেটগুলো পরবর্তীতে পৌঁছে যায়। আর শেয়ারও করতে পারেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।